জয় মা কামাখ্যার জয়। অম্বুবাচী কবে, অম্বুবাচী কী, এটা কেন পালন করা হয়, 2025 সালে অম্বুবাচী কবে, সবটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তার আগে বলবো, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন, অল বাটনে প্রেস করে রাখুন, তাহলে আমি ভিডিও দিলেই আপনারা অতি সহজে পেয়ে যাবেন। আর লাইক কমেন্ট করতে একেবারেই ভুলবেন না, আর স্কিপ করবেন না, কারণ এখানে একটা তথ্যমূলক ভিডিও স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না। বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে রথের আগে কিন্তু অম্বুবাচী হয়, অম্বুবাচী শেষ হওয়ার পরে কিন্তু রথ হয়। আর এই অম্বুবাচীর সাথে মা কামাখ্যা মন্দিরে একটা যোগ আছে। তো অম্বুবাচী শুরু হচ্ছে কবে আমি বলি, বাংলার 7ই আষাঢ় রবিবার, ইংরেজির 22শে জুন, সময় সকাল 6:10 থেকে শুরু হচ্ছে। আর অম্বুবাচী শেষ হচ্ছে বাংলা 10ই আষাঢ় বুধবার, ইংরেজির 25শে জুন, সময় সন্ধ্যা 6:10 পরে, মানে 6:10 চলে যাওয়ার পর। অম্বুবাচী কী এবং কেন পালন করা হয় ছোটো করে আমি বলছি। অম্বুবাচী হচ্ছে হিন্দু ধর্মের বাৎসরিক একটা উৎসব। লোক বিশ্বাস অনুসারে আষাঢ় মাসের 7 তারিখে মৃগশিরা নক্ষত্রে 3টি পদ শেষ হলে পৃথিবী বা মা ধরিত্রী রজস্বলা হন। এই সময়টাই অম্বুবাচী নামে খ্যাত এবং এই সময় অম্বুবাচী পালন করা হয়। এটার নিয়ম কি? অম্বুবাচী সাধারণত 3 দিনই থাকে, কোনো ধরনের মাঙ্গলিক কাজ করা যায় না। চতুর্থ দিন থেকে মাঙ্গলিক কাজে কোনো বাধা থাকে না, অর্থাৎ অম্বুবাচী চলে গেলে। অম্বুবাচীর সময় হাল ধরা মানে চাষের, গৃহপ্রবেশ, বিবাহ ইত্যাদি কোনো রকম শুভ কাজ কিন্তু করা যায় না। এই সময় মঠ বা মন্দিরের প্রবেশদ্বারও সাধারণত বন্ধ থাকে, অনেক জায়গাতেই, আবার বেশ কিছু জায়গায় খোলা থাকে। 7 থেকে 11ই আষাঢ় 4 দিন গ্রাম বাংলার মহিলারা এই অনুষ্ঠান পালন করেন। চাষবাসের কাজ এই সময় বন্ধ থাকে। এই অনুষ্ঠান উপলক্ষে পিঠে পায়েস বানানোর রীতিও আছে। এই অনুষ্ঠানে বিধবা মহিলারা 3 দিন ব্রত রাখে। অম্বুবাচীর আগের দিন রান্না করা খাবার তারা 3 দিন ধরে খায়। মানে অনেকে শুনেছি না, আমি আমার দিদাদেরও দেখেছি, আমার দিদাকে, যে গরম খাবার খায় না, মানে রান্না করে খাবার খায় না, যা রান্না করা আগে থাকে সেটাই খেতে হয়, ফ্রিজে রেখে বাইরে নামিয়ে, মানে তাপের জিনিস খায় না। তাহলে অম্বুবাচীর আগের দিন তারা রান্না করে 3 দিন ধরে খায়, কারণ মনে করা হয় এই 3 দিন ধরিত্রী অপবিত্র থাকে। ওই 3 দিন তারা কোনো গরম খাবার খান না। এই 3 দিন কামরূপ কামাখ্যায় পুজো হয়। সমস্ত দেবী মন্দির বন্ধ থাকে। কামরূপ কামাখ্যা মন্দিরের গর্ভগৃহ থেকে লাল রং এবং তরল রজস্রাবের মতো বের হয়। বর্ষায় জলে সিক্ত হয়ে, মানে জলে ভিজে গিয়ে মা ধরিত্রী উর্বরা হয়ে ওঠে, মানে মাটি উর্বর হয়ে যায় বর্ষায়। ধরিত্রী মাতার এই সিক্ত হওয়াকে পৃথিবী ঋতুমতী হওয়ার সঙ্গে তুলনা করা হয়। অম্বুবাচীর শব্দ হচ্ছে জল বৃদ্ধি, অম্বুবাচীর মানে আর কি। অম্বুবাচীর দিনগুলোতে কী নিয়ম পালন করব, কি করতে নেই সেটা আমি বলি। এই সময় গুরুদেবের পুজো করা যাবে, কিন্তু গুরুদেব যারা দীক্ষিত তারা গুরুদেবকে পুজো করবেন। যাদের গুরু মহিলা অর্থাৎ গুরু মা, তারাও এই সময় পুজো করতে পারেন। আর অম্বুবাচী চলাকালীন আম দুধ খেতে হয়, এতে সাপের ভয় দূর হয়। অম্বুবাচীতে গাছ পুঁততে নেই, ভূমি জানেনই, মানে চাষ করা যায় না, মানে ভূমিকে, আপনার মাটিকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে পারবেন না। জমি বাড়ি ক্রয় করতে নেই, কোনো শুভ কাজই করা যায় না আর কি। অনেকের প্রশ্ন আছে যে অম্বুবাচীতে কি কাপড় ধোয়া যায়? অম্বুবাচীর মধ্যে পড়ে গেলে কাপড় কাচে না। চতুর্থ দিন অর্থাৎ অম্বুবাচী শেষ হয়ে গেলে গৃহস্থালির জিনিসপত্র, বাসনপত্র, কাপড় এগুলো ধোয়া যায়। পবিত্র জল অর্থাৎ গঙ্গা জল ছিটিয়ে পরিষ্কার করা হয় চারিদিক, ঘরবাড়ি, এবং শুদ্ধিকরণ এবং নানা রকম আচার অনুষ্ঠানের পর মা কামাখ্যা দেবী পুজো হয়। সেটা আসামে গৌহাটির কামাখ্যা মন্দিরে, এবং অন্যান্য মন্দিরগুলোতে যেগুলো ঢাকা থাকে সেগুলো এই 4 দিনের মাথায় পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার পুজো করা হয় ভগবানের। অনেক বিধবা বা আমার দিদাকে আমি দেখেছি যখন করতো, দিদা প্রতি বছরই করতো এই অম্বুবাচী বা আমাবতী বলতো। তো এতে দিদা কী করতো, নিচে ঘুমাতো, তখন বিছানায় ঘুমাতো না, গরম খাবার খেত না, মানে অনেক কঠোরভাবে নিয়ম করতো। চুল আঁচড়াতো না, এসব কিছু করতে নেই, মানে শ্যাম্পু করতো না, যদি কঠোরভাবে পালন করা যায় এইভাবে। এবার এই ব্রত সম্পর্কে একটু বিস্তারিত বলি। শাস্ত্রমতে ধরিত্রী মৃগশিরা নক্ষত্রের 4র্থ পদে ঋতুমতী হন। অম্বুবাচী কথাটি হলো সংস্কৃত অর্থ, অর্থাৎ অম্ব ও বাচী। অম্ব শব্দের অর্থ হলো জল এবং বাচী শব্দের অর্থ হলো বৃদ্ধি, মানে জল বৃদ্ধি, অর্থাৎ বর্ষাকাল।
গ্রীষ্মের প্রখর দাবদাহের পর যখন বর্ষার আগমনে ধরিত্রী সিক্ত হয় এবং নবরূপে বীজ ধারণের যোগ্য হয়ে যায়, মানে অনেক গাছপালা জন্মায়, সেই সময়কেই বলা হয় অম্বুবাচী। অর্থাৎ সূর্য আষাঢ় মাসে যে সময় মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে প্রথম পদের গমন করে, সেই সময়কালে আমাদের ধরিত্রী মা মাতৃস্বরূপা তিনি আদ্যাশক্তি মহামায়া ঋতুমতী হন বা অম্বুবাচীর কাল শুরু হয়। এই সময় কিন্তু বিশেষ পুজো হয় না, তবে ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা যদি পড়ে সেই সময় অবশ্য কিন্তু নিয়ম মেনে পালন করা হয়। তখন রথযাত্রায় কিন্তু কোনো বাধা আসে না, ওটা নিত্যকর্ম হিসাবেই দেখা হয়। যাহারা আদিশক্তির বিভিন্ন রূপ অর্থাৎ কালী, দুর্গা, জগদ্ধাত্রী, বিপত্তারিণী, মা শীতলা, মা চণ্ডী ইত্যাদি মানে ছবিতে পুজো করেন, তারা মূর্তি বা কাপড়কে আপনারা লাল কাপড়ে ঢেকে রাখবেন। পুজোর সময় কোনো মন্ত্র পাঠ করবেন না, কেবল ধূপ দ্বীপ দেখিয়ে মাকে প্রণাম করবেন। অম্বুবাচীতে বলে লোকে দেবীর ছবি স্পর্শ করতে নেই। অম্বুবাচী নিবৃত্তির পর আচ্ছাদন খুলে আসন ধুয়ে মাকে স্নান করিয়ে আবার পূর্বের নিয়মে দুধ ভোগ দিয়ে তবেই কিন্তু পুজো করবেন। তুলসী বৃক্ষের তলে এদিন মাটি দিয়ে উঁচু করবেন। যারা শক্তিমতে দীক্ষিত তারা জপ করতে পারবেন, কারণ জপে কোনো দোষ হয় না। অম্বুবাচীতে গুরুর পুজো চলবে। গুরু পুজো বন্ধ হয় না, কোনো অবস্থাতেই গুরু পুজো বা গুরু মন্ত্র জপ কখনো বন্ধ করা যায় না। বিশেষ করে বলবো, এই দিনগুলোতে আমাদের কর্তব্য দেবীকে বিশেষভাবে যত্ন রাখা। এমন ধারণা ঠিক নয় যে দেবী এই সময় অশুচি হয়ে যান। সাধারণত কাপড় দিয়ে মাতৃবিগ্রহ ঢেকে রাখার প্রচলন প্রথা আমরা দেখতে পাই, তা সাধারণের জন্য পালনীয় নয়। কিন্তু অনেকে করে, কিন্তু আমরা সাধারণরা বাড়িতে যেটা পুজো করি আমরা করতে পারি আর কি। অনেকে এই সময় মায়ের নিত্য পুজোও বন্ধ করে দেয়, এটা কিন্তু একেবারেই ঠিক না। প্রকৃতপক্ষে সৃষ্টির নিয়মে দেবী এই সময় যোগনিদ্রায় মগ্ন থাকেন, সেই কারণে এই সময় দেবীকে স্পর্শ করা যায় না। উপরন্তু যথাসম্ভব একান্ত পরিবেশে নির্জনে ভগবানকে থাকতে দিতে হবে। কোনোভাবেই আমাদের বিরক্ত করা যাবে না, এটাই সর্বদা খেয়াল রাখতে হবে। সংকল্পবিহীন নিত্য পুজো পাঠ এবং আচার অনুষ্ঠান যথাসম্ভব জাঁকজমক ছাড়াই করতে হবে সাধারণভাবে, কারণ মা বিরক্ত হবেন তাতে। সেই জন্য এই কালে জপ করলে কিন্তু বহুগুণ লাভ হয়। এই সময় জপ করতে বলছে, মানে ঠাকুরের যত আপনি জপ করবেন আপনার বহুগুণ ফল লাভ হবে। উচ্চস্বরে মন্ত্রপাঠ, ভজন এবং ঘণ্টা, কাসর, ঢাক, ঢোল ইত্যাদি বাজানো যাবে না, এগুলো বর্জনীয়। আপনার মনে মনে যে জপ সেটা করতে হবে। সকল সাধক ও সাধিকা ও ভক্তগণ এই সময় সংযত জীবনযাপন করেন। সারা বছর জগৎজননী মা আমাদের আগলে রাখেন, সব রকম দেখাশোনা করেন। তাই এই 3টে দিন আমাদের উচিত মায়ের একটু খেয়াল রাখা, একটু যত্ন নেওয়া। এই দিনগুলোতে এগুলো বেশি করে করা উচিত। ভারতবর্ষের পবিত্র ভূমির বিভিন্ন স্থানে 51টি শক্তিপীঠ আছে, যাদের দর্শন এবং আরাধনায় বিভিন্ন ইচ্ছা পূরণ হয়। এরকমই একটি শক্তিপীঠ আছে যাকে বলা হয় মহাশক্তিপীঠ, অর্থাৎ কামাখ্যা দেবীর মন্দির। এটি আসাম রাজ্যের গুয়াহাটিতে অবস্থিত একটি পাহাড়ের উপর নির্মিত। এই মন্দিরটি অন্যান্য শক্তিপীঠ থেকে একটু আলাদা, কারণ স্থানটি তন্ত্র সাধনার জন্য খুবই বিখ্যাত। এই মন্দিরে দেবীর কোনো মূর্তি নেই। মা সতীর যোনি অংশ এখানে পতিত হয়েছিল, তাই এখানে দেবীর যোনি অংশেই পূজিত হয় মা, যা পাথরের আকারে বিরাজমান। এখানে নীল পাথরযুক্ত যোনিরূপে মা কামাখ্যা আসলে থাকেন। যারা এই শিলাকে উপাসনা করে, দর্শন করে এবং স্পর্শ করে, তারা দেবী ভগবতীর সঙ্গ লাভ করে এবং দৈব কৃপা এবং মুক্তি লাভ করে, এটাই বলা হয়। আর এই শক্তিপীঠে মাতৃদেবী 64 জন যোগিনী এবং 10 মহাবিদ্যার সঙ্গে উপবিষ্ট আছেন। ভুবনেশ্বর, বগলা, ছিন্নমস্তিকা, কালী, তারা, মাতঙ্গী, কমলা, সরস্বতী, ধূমাবতী এবং ভৈরবী একই জায়গায় উপস্থিত। যদিও সমস্ত শক্তিপীঠের নিজস্ব গুরুত্ব রয়েছে, তবে অন্য সকলের মধ্যে কামাখ্যা শক্তিপীঠকে শ্রেষ্ঠ বলে মনে করা হয়। কালিকা পুরাণ অনুসারে কামদেব, যিনি শিবের ত্রিনেত্র দ্বারা অগ্নিদগ্ধ হয়েছিল, তিনি তার পূর্বের রূপ ফিরে পাওয়ার বর পেয়েছিলেন। প্রতি বছর জুন মাসে মা কামাখ্যা ঋতুমতী হলে এখানে মেলা বসে। অম্বুবাচী যোগ উৎসবের সময় মা ভগবতীর গর্ভগৃহের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। কি অলৌকিক, তাই না? এবং তার দর্শনও নিষিদ্ধ থাকে এই সময়। 3 দিন ধরে মা ভগবতীর ঋতুস্রাব শেষে বিশেষ পুজো অর্চনা করা হয়। আর চতুর্থ দিনে ব্রহ্ম মুহূর্তের সময় দেবীকে স্নান করানো এবং সাজানোর পরেই মন্দিরটি ভক্তদের দর্শনের জন্য খুলে দেওয়া হয়। তীর্থযাত্রীরা প্রথমে কামেশ্বরী দেবী ও কামেশ্বর শিবকে দর্শন করেন এবং তারপরে মহামুদ্রা দর্শন করেন।
দেবীর যোনি মুদ্রা পীঠ 10 ধাপ নিচে একটি গুহায় অবস্থিত, যেখানে সর্বদা অনন্ত প্রদীপ জ্বলে। এখানে পৌঁছানোর জন্য একটি পৃথক পথ রয়েছে। এখানে প্রসাদ হিসাবে ভক্তদের একটি ভেজা কাপড় দেওয়া হয়, যাকে বলা হয় অম্বুবাচী বস্ত্র। অনেকেই আনে, দেখবেন ওরা যারা ঘুরতে যায়। কথিত আছে যে দেবী ঋতুস্রাবের আগে গর্ভগৃহের অবস্থিত মহামুদ্রার চারপাশে সাদা কাপড় বিছিয়ে দেওয়া হয়। 3 দিন পর খুললে পরে তখন মায়ের রক্তের এই কাপড়গুলো রঙিন হয়ে যায়। পরে এই কাপড় প্রসাদ হিসাবে ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। কথিত আছে এই বস্ত্র ভক্তের সব মনোবাঞ্ছা পূরণ করে। অনেকেই আছে এগুলো নিয়ে আসে নিজের লোকের জন্য ঘুরতে গেলে পরে। এই সময় ব্রহ্মপুত্র নদের জল 3 দিন লাল হয়ে যায়। অম্বুবাচী উৎসব ছাড়াও কামাখ্যায় আরও 2টো উৎসব পালন হয়, যার মধ্যে একটি দেবধ্বনি, যাকে দেওধাবী বলা হয়। সেখানে বাদ্যযন্ত্রের সঙ্গে নৃত্য পরিবেশিত হয়। পৌষ মাসের কৃষ্ণপক্ষে পুষ্যা নক্ষত্রে পুষ্যাভিষেক উৎসব পালন হয়। সেখানে কামেশ্বর মন্দিরে কামেশ্বরের চলনশীল মূর্তি প্রতিষ্ঠা করা হয়। আর দ্বিতীয় দিন ভগবতীর পঞ্চরত্ন মন্দিরে উভয় প্রতিমার হরগৌরীর বিবাহ উৎসব পালন হয়। মহাকুম্ভ নামের এই মেলার সময় তান্ত্রিক শক্তিতে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় এখানে। তাহলে বন্ধুরা, মা কামাখ্যার অপূর্ব অলৌকিক এই রহস্য আমরা জানলাম। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই আত্মীয় পরিজন সকলের সাথে শেয়ার করবেন এই ভিডিওটি, কারণ এখানে অনেক রকম তথ্য আছে যেগুলো অনেকের জানার প্রয়োজন। আর বলবো যে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, মা সকলকে ভালো রাখুক। তাহলে আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় মা কামাখ্যার জয়।